কবিতা আমাদের জীবনের মন্ত্র। কবিতা আমাদের পথের দিশা দেখায়, মানসিক শক্তি দেয় কবিতা। আর কবিতা আমাদের মুক্তি, অর্থাৎ আমাদের মুক্তিতেই কিন্তু কবিতার জয়যাত্রা। আপনাদের প্রিয় অনুষ্ঠান কবিতার রিয়েলিটি শো নিয়ে কবিতার ভুবনে অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমরা আজ রয়েছি প্রি কোয়ার্টার ফাইনাল রাউন্ডে। প্রথমেই জানিয়ে দিই, আজ কিন্তু আমাদের 4টি পর্ব রয়েছে, 4টি রাউন্ড রয়েছে। একদম প্রথমে প্রতিযোগিনীরা আধুনিক কবির লেখা কবিতা শোনাবে, অবশ্যই 2 মিনিটের মধ্যে। তারপর প্রতিযোগিনীরা দ্বিতীয় রাউন্ডে ছন্দের কবিতা শোনাবে, যে কোনো কবির লেখা। তৃতীয় রাউন্ডে তারা স্ক্রিনে ছবি দেখবে এবং সেই ছবির উপরে বিচারকেরা তাদেরকে প্রশ্ন করবে, কবির নাম জিজ্ঞাসা করবে এবং তার লেখা কবিতা তাদের বলতে হবে। চতুর্থ রাউন্ড সবচাইতে মজাদার একটি রাউন্ড, যেখানে বিচারকেরা তাদেরকে শব্দ দেবে। তাদের পছন্দের শব্দ অনুযায়ী লাইনে সেই শব্দ থাকতেই হবে, সেই কবিতাটি প্রতিযোগিনীদের বলতে হবে। এই হলো আজকের পর্ব। আজ আমাদের এই পর্ব থেকে 2 জন এলিমিনেট হবে এবং 2 জন চলে যাবে পরবর্তী পর্বে। তাহলে এবার দেখে নেওয়ার পালা আমাদের আজকের অনুষ্ঠানে বিচারকের আসন কারা অলঙ্কৃত করে রয়েছেন। একদম আমার বাঁ দিক থেকে শুরু করি। রয়েছেন শ্রী মিহির বসু, রয়েছেন শ্রী পার্থপ্রতিম মিত্র এবং রয়েছেন শ্রী অরিন্দম রায়। এবারে আমাদের প্রতিযোগিনীরা যারা রয়েছেন তাদের নাম বলি: আরভি দে, ঐন্দ্রিলা মল্লিক, অদীপ মান্না এবং হর্ষিতা দাস। প্রথম রাউন্ড শুরু করি এবং প্রথমেই ডেকে নিচ্ছি আরভি দেকে। আরভি, চলে এসো। আরভি, তুমি ইতিমধ্যে অনেকগুলো ধাপ পেরিয়ে এসেছো, তাই তো? তাহলে আজকেও তুমি খুব সুন্দরভাবে প্রস্তুতি নিয়ে এসেছো। আর কোন ক্লাসে পড়ো তুমি? আচ্ছা, কোথা থেকে আসছো? সূর্যসাজন কলোনি। বেশ। আর প্রথমে তুমি আজকে কোন কবির কবিতা শোনাচ্ছ? অভিক বসু। ঠিক আছে। নমস্কার। কবি অভিক বসুর লেখা অঙ্কে আলুর দম। বাবা বললেন খরচ প্রচুর পড়াশোনার খাতে, টিউটার তো সব নিয়ে যায়, কি থাকে আর হাতে। এর উপরে বইয়ের খরচ বাড়ছে যে কি হারেই, মায়নাই বা তাল মিলিয়ে কতটুকুন বাড়ে। ছেলে বলে ধৈর্য ধরো, মানুষ হয়ে পড়ে, অনেক টাকা আনবো আমি সরস্বতীর বরে। বাবা হলেন ভীষণ খুশি শুনে ছেলের মুখে, কয়েকদিন তো ভালোই কাটে, স্বপ্ন দেখে সুখে। অফিস থেকে বাবা সেদিন ফিরলেন যেই বাড়ি, ছুটতে এলো ছেলেটি তার অমনি তাড়াতাড়ি। বললেন, বাবা এই বছরে বইয়ের খরচ কম, সব বিষয় ফেল করেছি, অঙ্কে আলুর দম। নমস্কার। খুব সুন্দর বলেছো আরভি। তো তোমারও কি অঙ্কে এই অবস্থা? না, একদম না, তাই না? ঠিক আছে, তুমি জায়গায় গিয়ে বসো। এবারে ডেকে নিচ্ছি ঐন্দ্রিলা মল্লিককে। ঐন্দ্রিলা, চলে এসো। আই কার্ডটা একটু সোজা করে নাও। হ্যাঁ, এবারে বলো ঐন্দ্রিলা, আজকে তুমি এসেছো অনেকগুলো ধাপ পেরিয়ে ইতিমধ্যে। কেমন টেনশন হচ্ছে না একদম টেনশন ফ্রি? টেনশন ফ্রি, তাই তো? তোমার সাথেও আমার আগে দেখা হয়েছিল একটি পর্বে। আচ্ছা, আজকে তুমি কি শোনাবে প্রথম রাউন্ডে? মেঘ বলল। কার লেখা? কবি শুভ দাশগুপ্তের লেখা। শোনো। মেঘ বলল, লিখেছেন কবি শুভ দাশগুপ্ত। মেঘ বলল, যাবি অনেক দূরের গেরুয়া নদী, অনেক দূরের একলা পাহাড়, অনেক দূরের গহন শিবন, গেলেই দেখতে পাবি, যাবি? জানলা দিয়ে মুখ ঝুঁকিয়ে বলল সে মেঘ, যাবি আমার সঙ্গে, যাবি? দিন ফুরিয়ে রাত ঘনাবে, রাত্রি গিয়ে সকাল হবে, নীল আকাশে উড়বে পাখি, গেলেই দেখতে পাবি, যাবি?
শ্রাবণ মাসের একলা দুপুর। মেঘ বলল, যাবি আমার সঙ্গে যাবি? কেমন করে যাব রে মেঘ, কেমন করে যাব? নিয়ম বাঁধা জীবন আমার, নিয়ম ঘেরা এধার ওধার। কেমন করে নিয়ম ভেঙে এ জীবন হারাবো? কেমন করে যাব রে মেঘ, কেমন করে যাব? মেঘ বলল, দূরের মাঠে বৃষ্টি হয়ে ঝরব, সবুজ পাতায় পাতায় ভালোবাসা হয়ে ঝরব। শান্ত নদীর বুকে আনবো জলোচ্ছ্বাসের প্রেম। ইচ্ছে মতন বৃষ্টি হয়ে ভাঙবো, ভেঙে পড়বো। এই মেয়ে, তুই যাবি আমার সঙ্গে যাবি? যাব না মেঘ, পারবো না রে যেতে। আমার আছে কাজের বাঁধন, কাজেই থাকি মেতে। কেবল যখন ঘুমিয়ে পড়ি তখন আমি যাই, সীমার বাঁধন ডিঙিয়ে দৌড়ে এক ছুটে পালাই। তখন আমি যাই। স্বপ্নে আমার গেরুয়া নদী, স্বপ্নে আমার সুনীল আকাশ, স্বপ্নে আমার দূরের পাহাড়, সব কিছুকে পাই। জাগরণের এই যে আমি কৃতদাসের মতন, জাগরণের এই যে আমি এবং আমার জীবন। কাজ অকাজে সুতোয় বোনা মুখোশ ঘেরা জীবন। তবু রে মেঘ যাব একদিন ঠিক তোরই সঙ্গে, শ্রাবণ হাওয়ায় নতুন রঙ্গে। যাব রে মেঘ যাব, সেদিন আমি শিমুল পলাশ ভিজবো বলে যাব। পাগল হাব পাওয়ায় উতল ধারায় আমায় খুঁজে পাবো। যাব রে মেঘ যাব, যাব রে মেঘ যাব। নমস্কার। ঐন্দ্রিলা, খুব সুন্দর বললে, একটা লম্বা কবিতা, খুব ভালো হয়েছে। যাও জায়গায় গিয়ে বসো। এবারে আমরা তৃতীয় প্রতিযোগীকে ডেকে নিই, অদীপ মান্না। অদীপ, চলে এসো। কেমন আছো অদীপ? এখানে এসো। কেমন আছো? ভালো। ভালো আছো? আর আজকেও খুব সুন্দরভাবে প্রস্তুতি নিয়ে এসেছো নিশ্চয়ই? হ্যাঁ। ঠিক। আচ্ছা, প্রথমে কার লেখা কবিতা শোনাবে? আধুনিক কবির লেখা কবিতা। কার লেখা? অপূর্ব দত্ত। শুনি। নমস্কার, কবি অপূর্ব দত্তের লেখা বাংলা টাংলা। অ্যানুয়ালের রেজাল্ট হাতে বাড়ি ফিরল ছেলে। মা বলল, কোন পেপারে কত নাম্বার পেলে? হিস্ট্রিতে মম 84, ম্যাথসে 90। মা বলল, ফ্যান্টাস্টিক, জাস্ট লাইক আ হিরো। সায়েন্স দেন, নট সো ফেয়ার, only 69। ইংলিশে জাস্ট 92, অল টুগেদার ফাইন। জিওগ্রাফি পেপারে তো 100-এ 100, ডুবিয়ে দিল বেঙ্গলিটা, ভেরি পোর গ্রেড। ছেলের মাথায় হাত রেখে মা ঠোঁট বেঁকিয়ে বলে, নেভার মাইন্ড, বেঙ্গলিটা না শিখলেও চলে। বাবা বলল, বেশ বলেছ, বঙ্গমাতার কন্যে, বাংলা টাংলা আবার মতো অশিক্ষিতের জন্যে। বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, নেহাত ছিলেন বোকা, না হলে কেউ শখ করে হয় বাংলা বইয়ের পোকা। মা বলল, চুপ করো তো, ওর ফলটা কিসে? স্কুলে কেন বেঙ্গলিটা পড়ায় না ইংলিশে? ধন্যবাদ। খুব সুন্দর অদীপ। যাও জায়গায় গিয়ে বসো। আমাদের এবারে ডেকে নিচ্ছি চতুর্থ প্রতিযোগী হর্ষিতা দাসকে। হর্ষিতা, চলে এসো। কেমন আছো হর্ষিতা? ভালো। কোন ক্লাসে পড়ো তুমি? আমি ক্লাস 3-তে পড়ি। 3-তে পড়ো। আচ্ছা, আজকের জন্য কোনো টেনশন আছে? না, একদম নেই। তোমার হাসি বলে দিচ্ছে তোমার আত্মবিশ্বাসকে। ঠিক আছে, তুমি কার লেখা কবিতা শোনাবে? ভবানী প্রসাদ মজুমদার। শোনাও। নমস্কার, কবি ভবানী প্রসাদ মজুমদারের লেখা মন্দ বরাত। টিকটিকি 3 বার করে যদি টিক টিক,
শুনি নাকি সব কিছু ফলে যায় ঠিক ঠিক। তাই ভাই খেটে খুঁটে সম্মান বাঁচাতে ৬,০০০ টিকটিকি পুষে রাখে খাঁচাতে। সারাদিন বলি বসে রাজা হই রাজা হই, হতভাগা পাজিগুলো টিকটিক করে কই। লটারিতে লেগে যাক টাকা ১০ লক্ষ, চেঁচিয়ে চেঁচিয়ে হায় টাটালো যে বক্ষ। মুখ দিয়ে ফেনা ওঠে বৃথা হয়ে জব্দ, শয়তানগুলো মুখে করে নাটু শব্দ। এইভাবে ৩ মাস মিছে করে চেষ্টা, রেগে মেগে খুব জোরে বলে ফেলি শেষটা। তোদের জ্বালাতে আমি পাগল হবই ঠিক, ৬,০০০ টিকটিকি বলে দিল টিক টিক। নমস্কার। খুব সুন্দর মজার একটি কবিতা শোনালো হর্ষিতা। হর্ষিতা দাস, তুমি জায়গায় গিয়ে বসো। আর এর সাথেই আমাদের প্রথম রাউন্ড শেষ হলো, নিজের পছন্দের রাউন্ড। এবারে দ্বিতীয় রাউন্ড শুরু হবে। সেখানে প্রতিযোগিনীরা নিজের পছন্দের কবির লেখা ছন্দের কবিতা শোনাবে। তাহলে আমরা দ্বিতীয় রাউন্ড শুরু করি। প্রথমেই ডেকে নিই আরভিকে। আরভিতে আরভি, ছন্দের কবিতা তোমার কেমন লাগে বলতে? ভালো লাগে। আচ্ছা, আজকে তুমি কার লেখা কবিতা শোনাবে ছন্দের? ভবানী প্রসাদ মজুমদার। শোনাও। নমস্কার। ঐতিহাসিক জলসা লিখেছেন কবি ভবানী প্রসাদ মজুমদার। ৩ দিন ৩ রাত গালে ঠেসে পান, গান জোর গেয়েছিল চিঙ্গিস খান। তাক ধিন ধিন তাক তেরে কেটে ধিন, তবলাতে গেছিলেন আলাউদ্দিন। টুং টাং টুং টাং টুং টুং টাং, পিয়ানো বাজিয়েছিল ইউএন সান। সারে গামা পাধানি সা হারমোনিয়াম, মমতাজ বেগমে ঝরেছিল ঘাম। বাদশাহ শাহজাহান বাজালেন ঢোল, সাথে নিয়ে ১৭০০ কর্তার খোল। জলসাতে ছিল আরো মজার জিনিস, সব নাকি লিখে গেছে মেকাজ দিনিস। নমস্কার। খুব সুন্দর একটি কবিতা শোনালো, ছন্দের কবিতা আরভি। আরভি, জায়গায় গিয়ে বসো। এবারে ডেকে নিচ্ছে ঐন্দ্রিলা মল্লিককে। ঐন্দ্রিলা, চলে এসো। তোমার কেমন লাগে ছন্দের কবিতা বলতে? ভালো লাগে। ভালো লাগে না? ভীষণ সুন্দর একটা ছন্দের সাথে প্রত্যেকে কেমন সুন্দর মাথা নাড়ে, তাল দেয়। তা তোমার কবিতা শুনে আমরা কেমন তাল দিই সেটা দেখে নেওয়ার পালা। কার লেখা কবিতা শোনাচ্ছ? কবি গৌরাঙ্গ ভৌমিক। শুনি। দিল্লির দিল্লি ভ্রমণ লিখেছেন কবি গৌরাঙ্গ ভৌমিক। আমাদের শ্যামাদের রামাদের সামাদের জগাদের মখাদের বিল্লি, সেজে গুজে নেচে কুদে তুই কানে তোলা গুজে মাঝে রাতে পৌঁছয় দিল্লি। গিয়ে দেখে বাদশারা সিপাহীরা শান্ত্রীরা উজিরেরা নাজিরেরা কেউ নেই। একড়ি মিকড়ির ফতেপুর সিকরির মরে গেছে আগ্রারও সকলে। কি ভীষণ কাণ্ড, কাণ্ড না টাণ্ড, মরে গিয়ে বেঁচে আছে ইতিহাস। চামচিকে টামচিকে ইঁদুরেরা আছে টিকে, সমবেত গান গায় ১২ মাস। যাকে মুরুগকে যা খুশি করুগকে, ভূতে পাওয়া ইতিহাস ভূত দিয়ে ঘেরা। হিল্লি না দিল্লি, দিল্লি না টিল্লি, বিল্লিরা ভয় পেয়ে টপকায় বেড়া। নমস্কার। খুব সুন্দর, খুব মজা পেলাম আমরা। ঠিক আছে, জায়গায় গিয়ে বসো। অদীপকে ডেকে নিচ্ছি। অদীপ মান্না, এবার সে শোনাবে ছন্দের কবিতা। আচ্ছা অদীপ, তোমারও নিশ্চয়ই খুব ভালো লাগে ছন্দের কবিতা বলতে, তাই তো? তাহলে তুমি আজকে কার লেখা কবিতা শোনাবে? নবকৃষ্ণ ভট্টাচার্য। আচ্ছা, কি নাম কবিতার? কাজের লোক। আচ্ছা, শুনি।
নমস্কার। কবি নবকৃষ্ণ ভট্টাচার্যের লেখা কাজের লোক। মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই। ওই ফুল ফোটে বনে যাই মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই। ছোট পাখি কিচিমিচি ডাকি ডাকি, কোথা যাও বলে যাও শুনি। এখন না করো কথা, আনিয়াছে তৃণলতা, আপনার বাসা আগে বুনি। পিপিলিকা দল বল ছাড়ি একা, কোথা যাও যাও ভাই বলি। শীতের সঞ্চয় চাই, খাদ্য খুঁজেতেছি তাই, 6 পাই পিল পিল চলি। ধন্যবাদ। বাহ, খুব সুন্দর একটি কবিতা শোনালে তুমি। অদীপ, জায়গায় গিয়ে বসো। এবার আমাদের চতুর্থ প্রতিযোগিনী হর্ষিতা দাস। হর্ষিতা, চলে এসো। হর্ষিতা এবার শোনাবে তার পছন্দের কবির ছন্দের কবিতা। হর্ষিতা, তুমি কি ভেবেছো, কার লেখা কবিতা শোনাবে? শামসুর রহমান। আচ্ছা, কবিতার নাম কি? ট্রেন। বেশ, শুনি। নমস্কার। কবি শামসুর রহমানের লেখা ট্রেন। ঝক 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 ট্রেন চলেছে রাত দুপুরে, ওই ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই। একটু জিরোয় ফের ছুটে যায় মাঠ পেরোলেই বন, পুলের ওপর বাজনা বাজে ঝনঝনা ঝনঝন। দেশ বিদেশে বেড়ায় ঘুরে নেই কো ঘোরার শেষ, ইচ্ছে হলেই বাজায় বাঁশি দিন কেটে যায় বেশ। স্কুলে তো হয় না যেতে, হয় না খেতে বেত, মজা করে দেখছে শুধু পাহাড় নদী ক্ষেত। সন্ধ্যা হলে হয় না খেতে ধারা পাতের গুতো, মজা করে দেখছে শুধু পাহাড় নদী ক্ষেত। ঠিক আছে হর্ষিতা, জায়গায় চলে যাও। খুব সুন্দর বলেছে হর্ষিতা দাস। আর এর সাথে কিন্তু আমাদের দ্বিতীয় রাউন্ডও শেষ হলো। দ্বিতীয় রাউন্ডের পরে আমরা চলে যাচ্ছি একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে। ফিরছি এক্ষুনি। পাখিদের ওই পাঠশালাতে কোকিল গুরু শেখায় গান। হাঁসটাকে ভাই, মুখে তার এক বলি আর কিছু নাই। শিশু কিশোর আসর অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে শনিবার বিকেল 5:30 এবং পুনঃপ্রচার রবিবার দুপুর 12টায়, শুধুমাত্র সিসিএন বিনোদন চ্যানেলে। ছোট্ট বন্ধুরা, তোমরাও যদি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাও, শীঘ্রই যোগাযোগ করো 0353246194 এই নম্বরে। আমাদের ঠিকানা সিসিএন বিনোদন, শচীন সৌরভ অ্যাপার্টমেন্ট, 3rd ফ্লোর, কলেজপাড়া, শিলিগুড়ি গার্লস হাই স্কুলের পাশে। ঘরে ঘরে এসে গেছে জেতার সুযোগ, এবার বৌদিরা জিতে নেবে সব, আর যাই হোক উত্তরবঙ্গের বৌদিরাই সব থেকে স্মার্ট, জিতে নিতে ঠিক জানে তারা সবার হার্ট। আমাদের চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, লা 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 লা। আমাদের চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, লা লা লা। চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি। চ্যাম্পিয়ন বৌদি সহযোগী নিবেদক দ্য মোবাইল প্যালেস অ্যান্ড দ্য ডিজিটাল প্যালেস, ভেনাস মোড়, শিলিগুড়ি। কেক অ্যান্ড ফ্লেক বাই পূজা দত্ত। দ্য সুগার অ্যান্ড স্পাইস, দুর্গা কনফেকশনারি, ভিএনসি ক্লাবের পাশে। শঙ্করী বুটিক, রবীন্দ্রনগর বকুলতলা মোড়ের কাছে। এত বড় রঙ্গ, চার মিঠে দেখাতে পারো,
যাব তোমার সঙ্গ, বরফি মিঠে জিলাবি মিঠে, মিঠে সোন পাপড়ি। গগনে গরজে মেঘ, ঘন বরষা, কুলে একা বসে আছে নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা। মায়া ভরা রাস্তায় ছায়া ছায়া বাড়ি, গড়িয়ে গড়িয়ে চলে ছন্দের গাড়ি। কাঞ্চন নদীটির দুধসর জল, বিকেলের পর থেকে কবিতা পাগল। হ্যাঁ রে হ্যাঁ রে, তুই নাকি কাল সাদাকে বলছিলি লাল, আর সেদিন নাকি রাত্রে জোরে নাক ডেকেছিস বিশ্রী সুরে। শুধু গান বা নাচ নয়, কবিতা ও আবৃত্তির রিয়ালিটি শো দেখুন সিসিএন বিনোদন চ্যানেলে। 6 থেকে 14 বছর বয়সী আবৃত্তিকারদের নিয়ে কবিতার ভুবনের পথ চলা শুরু হয়েছে সিসিএন বিনোদন চ্যানেলে। প্রতি বুধ ও শুক্রবার রাত 9টা এবং পুনঃপ্রচার বৃহস্পতিবার ও শনিবার রাত 10টা, শুধুমাত্র সিসিএন বিনোদন চ্যানেলে এবং সিসিএন বিনোদন অফিসিয়াল ফেসবুক পেজে। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন কবিতার রিয়েলিটি শো কবিতার ভুবনে। আমরা তৃতীয় রাউন্ড শুরু করব। এই তৃতীয় রাউন্ডে স্ক্রিনে একজন কবির ছবি দেখবে প্রতিযোগিনীরা, এবং সে সম্পর্কে বিচারকেরা তাদের প্রশ্ন করবেন এবং সেই কবির কবিতাটি তাদেরকে বলতেও হবে। তাহলে তৃতীয় রাউন্ডের জন্য প্রথমেই ডেকে নিচ্ছি আরভি দেখে। আরভি, এইবার বোধহয় তোমার একটু ভয় করছে। তাও করছে না। আচ্ছা, স্ক্রিনে একটা ছবি দেখতে পাবে, ওদিকে তাকাও, স্ক্রিনের দিকে দেখতে পাচ্ছ? এবার এই বিষয়ক তোমাকে প্রশ্ন করবেন অরিন্দম স্যার, ঠিক আছে? ভালো করে মন দিয়ে দেখো। আরভি, তুমি কোন স্কুলে পড়ো? আমার প্রতি লাইন সিটিজেন পাবলিক স্কুল। আচ্ছা, তোমার বাড়ি কোথায়? সূর্য সেন সেন কলোনি। আচ্ছা, যে ছবিটা দেখা যাচ্ছে তুমি চেনো ইনি কে বলো তো? সুকুমার রায়। তুমি কোথায় দেখেছো ওনার ছবি এর আগে? বইয়ের মধ্যে দেখেছো না? সুকুমার রায়ের ছেলের নাম জানো? কি নাম বলো তো? সত্যজিৎ রায়। বাহ, ভেরি গুড, তা খুবই ভালো। তা সুকুমার রায়ের যে ছবিটা দেখা যাচ্ছে, ওনার লেখা একটা কবিতা তুমি বলতে পারবে? বলো তাহলে, শুনি আমরা। নমস্কার, হারিয়ে পাবা, লিখেছেন কবি সুকুমার রায়। ঠাকুর দাদার চশমা কোথা? ওরে গনসা, হাবুল, ভোতা, দেখ না হেতা, দেখ না হোতা, খোঁজ না নিচে গিয়ে, কই 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 কোথায় গেল? টেবিল টানো, ডেস্ক ঠেলো, ঘর দোর সব উল্টে ফেলো, খোঁচাও লাঠি দিয়ে, খুঁজছে মিছে কুজোর পিছে, জুতোর ফাঁকি খাটের নিচে, কেউ বা জোরে পর্দা খিচে বিছনা দেখে ছেড়ে, লাফিয়ে ঘুরে হাঁফিয়ে ঘেমে ক্লান্ত সবে পড়ল থেমে। ঠাকুর দাদা। খুব ভালো হয়েছে আরভি, যাও জায়গায় গিয়ে বসো। আর ঐন্দ্রিলা, চটপট করে চলে এসো। ঐন্দ্রিলা, এবার বলো সত্যি কথাটা, তোমার কি একটু ভয় করছে? না। তোমারও ভয় করছে না? মানে কবিতা শেখার সাথে সাথে কবিকেও চিনে রেখেছো, তাই তো? তাহলে স্ক্রিনের দিকে একদম বড় বড় চোখ করে তাকিয়ে থাকো, আর তোমাকে প্রশ্ন করবেন পার্থপ্রতিম মিত্র স্যার, ঠিক আছে? যার ছবি দেখছো তিনি কি করেছেন? কি করতেন? তিনি কবিতা লিখতেন। সকাল থেকে রাত পর্যন্ত খালি কবিতা লিখেছেন না আরো কিছু লিখেছেন? গান। আচ্ছা, সবার চেনা আমাদের, না? কি নামটা তোমার মুখ দিয়ে শুনি? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর। তোমাদের জন্য অনেক কবিতার বই লিখেছেন। বইয়ের নাম জানো ওনার কবিতার বইয়ের নাম? একটা কবিতার বইয়ের নাম জানি। কি নাম? সহজ পাঠ। সহজ পাঠ, বাহ। পড়ো রবীন্দ্রনাথের কোনো কবিতা তুমি? হ্যাঁ, শুনি আমরা। নৌকা যাত্রা, লিখেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। মধুমাছির ওই যে নৌকোখানা, বাধা আছে রাজগঞ্জের ঘাটে,
কারো কোনো কাজে লাগছে না তো, বোঝাই করা আছে কেবল বাটি। আমায় যদি দেয় তারা নৌকাটি, আমি তবে 100টা দাঁড়াটি। পাল তুলে দিই 5টা 6টা 7টে, মিথ্যে বলে বেড়াই না কোহাত্রে। আমি কেবল চাই একটিবার 7 সমুদ্র 13 নদীর পার। বাহ, তাহলে ঐন্দ্রিলা তুমি পারলে, তাই তো? বাহ, খুব খুশি। এবার জায়গায় চলে যাও। এবার অদীপ মান্না, চলে এসো চটপট করে। অদীপ, তোমারও নিশ্চয়ই ভয় করছে না? করছে না, করছে না, কিন্তু গলাটা স্বরের মধ্যে থেকে আমার একটা ভয় ভয় ভাব। আচ্ছা, দেখা যাক তুমি পারো কিনা। নিশ্চয়ই পারবে, তাই তো? ছবিটার দিকে তাকিয়ে থাকো, আর তোমাকে এর সম্পর্কে বলবেন শ্রী মিহির বসু। ঠিক আছে, ছবিটা মন দিয়ে দেখতে থাকো। অদীপ মান্না, আচ্ছা তুমি যে স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছ, কার ছবি বলো তো? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুরকে চিনতে খুব সহজ লাগে না কাজী নজরুলকে চিনতে সহজ লাগে? রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ। আচ্ছা, রবীন্দ্রনাথের কবিতা তুমি পড়েছো, তাই তো? হ্যাঁ। ছড়া পড়েছো, কবিতা পড়েছো, গল্প পড়েছো, তাই তো? তো তুমি আজকে কি করতে চাইছো রবীন্দ্রনাথের উপরে? এখন একটা তাল গাছ কবিতা বলবে? আচ্ছা, বলো তো দেখি শুনি। নমস্কার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা তাল গাছ। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে। মনে সাদ, কালো মেঘ ফুরে যায়, একেবারে উড়ে যায়। কোথা পাবে পাকাশে? তাই তো সে ঠিক তার মাথাতে গোল গোল পাতাতে ইচ্ছাটি মেলে তার। মনে মনে ভাবে বুঝি ডানা এই, উড়ে যেতে মানা নেই, বাসা খানি ফেলে তার। সারাদিন ঝরঝর থরথর, খাপে পাতা পত্তর, উড়ে যেন ভাবে ও। মনে মনে আকাশেতে বেরিয়ে, তারা দের এড়িয়ে যেন কোথা যাবে ও। ফাইন, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে অদীপ, বাকিটুকু আমরা পরে শুনবো, কেমন? আচ্ছা অদীপ, তাহলে তুমিও পারলে, ঠিক আছে? জায়গায় চলে যাও। এবার সর্বশেষ প্রতিযোগিনী হর্ষিতা। হর্ষিতা চলে এসো। হর্ষিতা দাস, ছবি দেখে কবিকে চিনে তার কবিতা বলতে হবে, ঠিক আছে? হর্ষিতা, আগে তুমি স্ক্রিন দেখতে থাকো মন দিয়ে, আর তোমাকে প্রশ্ন করবেন অরিন্দম স্যার, ঠিক আছে? ভালো করে মন দিয়ে একদম দেখো। হর্ষিতা, তুমি ছবি দেখেছো? হ্যাঁ। তুমি চিনতে পেরেছো কার ছবি? বলো তো কার ছবি? সুকুমার রায়। সুকুমার রায়ের ছবি। সুকুমার রায়ের তো অনেক লেখা তোমাদের জন্য, ছোটদের জন্যই তো উনি বিখ্যাত লেখাতে, তাই না? সুকুমার রায়ের তুমি কি শুধু কবিতাই পড়েছো, গল্প পড়েছো কোনো? না। তুমি পাগলা দাশুর নাম জানো? পাগলা দাশু না। জানো না? না, একটু বড় হলে পড়তে পারবে, খুব মজার মজার গল্প আছে। তাহলে সুকুমার রায়ের একটি কবিতা আবৃত্তি করো। নমস্কার। কবি সুকুমার রায়ের লেখা ঠিকানা। আরে আরে জগমোহন, এসো এসো এসো। বলতে পারো কোথায় থাকে আদ্যানাথের মেশো? আদ্যানাথের নাম শোনোনি? খগেনকে তো চিনো। শ্যামবাগচে খগেনেরে মামা শ্বশুর যেন। শ্যামের জামাই কেষ্টমোহন, তার যে বাড়িওলা কি যেন নাম ভুলে গেছি। তারই মামার শালা, তারই পিসের খুঁড়তুতো ভাই আদ্যানাথের মেশো। লক্ষ্মী দাদা, ঠিকানা তার একটু জেনে এসো। ঠিকানা চাও? বলছি শোনো। আমরাতলার মোড়ে 3 মুখ 3 রাস্তা গেছে, তারই একটা ধরে। ঠিক আছে, আজকে এইটুকু থাক, পরে আবার শোনা যাবে। বাহ হর্ষিতা, খুব সুন্দর বলেছ। যাও জায়গায় গিয়ে বসো।
আর এই কবিতার সাথেই আমাদের তৃতীয় রাউন্ডও কিন্তু শেষ হয়ে গেল। আমরা এবার চলে যাব সরাসরি চতুর্থ রাউন্ডে, যে রাউন্ডটা কিন্তু ভীষণ মজাদার, কারণ আমাদের যারা মাননীয় বিচারকেরা আছেন তারা একটি শব্দ দেবেন প্রতিযোগিনীদের। সেই শব্দের উপরে মানে একটি কবিতা বলতে হবে, যে লাইনে সেই শব্দটি থাকতেই হবে। তাহলে ভীষণই মজাদার এবং একটু একটু টেনশনেরও আমাদের প্রতিযোগিনীদের জন্য। প্রথমে আরভিকে ডেকে নিচ্ছি। আরভিতে চলে এসো। আরভি এবারও খুব আত্মবিশ্বাসী যে তুমি পারবে, অমনি হেসে ফেলেছে আরভি। আচ্ছা, আরভিকে শব্দ দেবেন মিহির পশু, ঠিক আছে? ওই স্যার দেবেন, তুমি মন দিয়ে শব্দটি শুনবে এবং ভেবে দেখবে সেই শব্দের উপর যে কবিতা আছে সেটা মনে করে বলবে। স্যার কি প্রশ্ন করেন দেখো। আরভি রেডি তো? ধরো তোমাকে আমি কোনো একটা জঙ্গলে নিয়ে গেলাম। জঙ্গলে গেলে তুমি কি কি দেখতে পাবে? গাছ, তাছাড়া পাখি, তারপর পশু, অনেক পশু দেখতে পাবে, তাই না? তাহলে তোমাকে আমি একটা শব্দ দিব, সেটার উপরে তুমি আমাকে শোনাবে একটা কবিতা, ঠিক আছে? পাখি, পাখি দিয়ে তুমি করতে পারবে? তাহলে করো, আমাদের শোনাও। নমস্কার, পাখির মতো, লিখেছেন কবি আল মাহমুদ। আম্মা বলেন পড় সোনা, আব্বা বলেন মন দে, পাঠে আমার মন বসে না কাঁঠাল চাপার গন্ধে। আমার কেবল ইচ্ছে জাগে নদীর কাছে থাকতে, বকুল ডালে লুকিয়ে থেকে পাখির মতো ডাকতে। সবাই যখন ঘুমিয়ে পড়ে কর্ণ ফুলের কুলটায়, দুধ ভরা ওই চাঁদের বাটি ফেরেশতারা উল্টায়। ফাইন, ঠিক আছে, চলবে চলবে, ভালো হয়েছে। জায়গায় চলে যাও। আমরা ঐন্দ্রিলাকে ডেকে দিচ্ছি। ঐন্দ্রিলা মল্লিক। ঐন্দ্রিলা, তাহলে এতদিন তুমি কবে থেকে কবিতা শিখছো? অনেক দিন হয়ে গেছে। অনেক দিন হয়ে গেছো, অনেক কবিতা জানো, অনেক শব্দের সাথে তুমি পরিচিত হয়েছো। দেখি আমাদের পাঠ্যপ্রতিম স্যার যে শব্দটি দেয় তার উপরে তুমি কবিতা বলতে নিশ্চয়ই পারবে, তাই তো? এবার স্যারের দিকে তাকাও, উনি কি বলছেন। খুব গরম, আসতে কষ্ট হয়েছে না? গরমে হয়নি? কি নেই কি পাচ্ছি না গরমে আমরা? হাওয়া দিয়ে কবিতা পারবে? হাওয়া তো পাচ্ছি না, একটু কবিতাই শুনি, চলো। আবহমান, লিখেছেন কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। যা কি ওই উঠানে তোর দ্বারা, লাউ মাচাটার পাশে ছোট্ট একটা ফুল তুলছি, ফুল সন্ধ্যার বাতাসে। কে এখানে এসেছিল অনেক বছর আগে, কে এখানে ঘর বেঁধেছে নিবিড় অনুরাগে, কে এখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে, এই মাটিকে এই হাওয়াকে আবার ভালোবাসে। ঠিক আছে, আসলো হাওয়া শব্দটা শেষ পর্যন্ত। ঠিক আছে, ঠিক আছে ঐন্দ্রিলা, জায়গায় চলে যাও। এবারে আমাদের তৃতীয় প্রতিযোগী অদীপ মান্না। অদীপ, চলে এসো। অদীপ দেখে নিয়েছে আই কার্ড একদম সোজাই আছে। এবার অদীপ কি ভাবছো? নিশ্চয়ই তোমারও কমন পড়বে, তাই তো? ঠিক তো? মনে ভয় নেই তো কোনো? একদম নেই। আচ্ছা, অরিন্দম স্যার তোমাকে শব্দ দেবেন। অদীপ, তুমি কোন স্কুলে পড়ো? ডন বস্কো। ডন বস্কো স্কুলে পড়ো? থাকো কোথায়? রবীন্দ্রনগর। রবীন্দ্রনগরে থাকো। আচ্ছা, আমাদের শিলিগুড়িতে যখন এই শীত চলে আসে, ঠান্ডার সময়, আমরা উত্তর দিকে তাকালে কি দেখতে পাই? পাহাড়। পাহাড় দেখতে পাই। কাঞ্চনজঙ্ঘা বলি না, সাদা কাঞ্চনজঙ্ঘায় ঢেকে আছে বরফে আবৃত পাহাড়। পাহাড় দিয়ে একটি কোনো কবিতা বলতে পারবে? পাহাড় শব্দ যে কবিতার মধ্যে আছে, এটা বলো। সম্পূর্ণটা? সম্পূর্ণ যতটুকু পারো বলো, বা পাহাড় দিয়ে একটা কবিতা বলো। নমস্কার,
কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা ছুটির মজা। একদিন ছুটি পেলে শহর পিছনে ফেলে, জানিস তো সবাই কোনখানে যেতে চায়? পিকনিকে বারবার ডায়মন্ড হারবার। আর যদি ছুটি পায় 3 দিন, তবে ভাই ধর্মতলার মোড়ে সরকারি বাস্তব সকলে দিই ছুট। দীঘা জুনপুর। ছুটি পেলে 1 মাস রয়েছে রকেট বাস, পথ 12 ঘন্টা, সেইখানে যায়। কাছেই পাহাড়পুরি, জায়গাটা শিলিগুড়ি। কবিতার সাথে সাথে অনেকগুলো জায়গা আমরাও ঘুরে এলাম, খুব ভালো হয়েছে। যাও অদীপ, জায়গায় গিয়ে বসো। আর হর্ষিতা, তুমি চলে এসো। হর্ষিতা দাস আমাদের চতুর্থ প্রতিযোগিনী। হর্ষিতা, তাহলে আশা করি সবাই যখন পারলো, তুমিও নিশ্চয়ই পারবে, তাই তো? আর তোমাকে শব্দ দেবেন ওই স্যার, মিহির স্যার, ঠিক আছে? হর্ষিতা, কেমন লাগছে আজকের? খুব ভালো লাগছে? হ্যাঁ। আচ্ছা, তোমাকে আমি একটি শব্দ দেব, ঠিক আছে? তুমি কি ছেলে না মেয়ে? মেয়ে। আচ্ছা, তোমাদের বিপরীতকে কাকে বলবে? বন্ধু হলে তাকে কি বলবে? ছেলে বলবে, তাই তো? তো মেয়েদের নিয়ে অনেক কিছু বলা যায়, যেমন কবিতা বলা যায়, গল্প বলা যায়। আবার ছেলেদের নিয়েও অনেক গল্প বলা যায়, কবিতা বলা যায়। তুমি ছেলেদের উপরে কি কোনো কবিতা তোমার জানা আছে? হ্যাঁ। যদি জানা থাকে আমাদের একটু শোনাও। নমস্কার। কবি কাজী নজরুল ইসলামের লেখা ঘুম জাগানো পাখি। আমি হব সকাল বেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকে। সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে। হয়নি সকাল, ঘুমো এখন, মা বলবেন রেগে। বলবো আমি আলসেমে, ঘুমিয়ে তুমি থাকো। হয়নি সকাল, তাই বলে কি সকাল হবে না কো? আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে? তোমার ছেলে উঠলে গো মা, রাত পোহাবে তবে। উষা দিদির ওঠার আগে উঠবো পাহাড় চূড়ে। দেখবো নিচে ঘুমায় শহর শীতের কাঁথা মুড়ে। বা ফাইন, ঠিক আছে, শীতের কাঁথা মুড়েই থাকুক। আমরা নেক্সট অংশ পরে শুনবো। ওকে, ঠিক আছে, খুব ভালো হয়েছে হর্ষিতা। হর্ষিতা জায়গায় চলে যাও। আর এর সাথেই কিন্তু আমাদের 4টি রাউন্ড শেষ হয়ে গেল। এবার জেনে নেওয়ার পালা যে আজকের এই পর্ব থেকে কোন দুজন চলে গেল কোয়ার্টার ফাইনালে আর কোন দুজন এলিমিনেট হয়ে গেল। সেজন্য আমাদের মাননীয় বিচারকদের একটুখানি সময় দিতে হবে, তাদের মূল্যায়ন, তাদের মতামত জানবার জন্য একটুখানি অপেক্ষা। এবারে জেনে নেওয়ার পালা আজকে যারা প্রতিযোগী এবং প্রতিযোগিনী ছিল। আরভি দে, ঐন্দ্রিলা মল্লিক, অদীপ মান্না এবং হর্ষিতা দাস। তাদের মধ্যে কোন দুজন পরবর্তী রাউন্ডে চলে গেল আর কোন দুজন এলিমিনেট হলো, সেজন্য আমরা সরাসরি চলে যাব বিচারকদের কাছে। এই বিষয়ে
তারা জানাবেন কোন ভিত্তিতে, কিসের ভিত্তিতে যে দুজন বাদ পড়লো সে সম্পর্কে বলবেন শ্রী পার্থপ্রতিম মিত্র। এটা প্রতিযোগিতার আকারে হচ্ছে, তাই একটা ফলাফল তো থাকবেই। যেটা আমাদের কাছে সব থেকে ইতিবাচক বার্তা, যে এদের যা বয়স, কবিতার সাথে এদের একটা যাপন, কবিতা নিয়ে এরা বড় হচ্ছে, কবিতার ছন্দের সাথে এরা নিমগ্ন হচ্ছে, এটা খুব ভালো। এদের একটা প্রশিক্ষণ প্রক্রিয়া আছে, প্রশিক্ষণ প্রক্রিয়াটা অনেক বিজ্ঞানসম্মত হওয়া উচিত। সব থেকে যেটা দেখলাম তার ভিতরে কবিতা বলতে গিয়ে একটা সুরের আধিক্য এসে যাচ্ছে। কোনো কোনো শব্দ, মানে প্রত্যেকটাই কোন শব্দকে আমি কিভাবে বিস্তার করব সেই সম্পর্কে এদের ধারণা, বুঝে কবিতা বলতে বলা। আর এটা করতে গিয়ে কি হচ্ছে, যেমন ছন্দের কবিতা, ছন্দটাকে ধরার জন্য শব্দ আঘাতপ্রাপ্ত হচ্ছে। আমি এটা বুঝিয়ে বলছি, যেমন ছন্দের কবিতা ছিপখান তিনদার তিনজন মাল্লা, এইবার যদি শব্দটাকে নিয়ে ছন্দ বকারে ছিপ খান, তাহলে শব্দটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাছাড়া চ জ এই উচ্চারণগুলোর ক্ষেত্রে জয় জল জ স এরকম শব্দ চলে আসছে। খুবই ছোট বয়স, এটা বলার কারণ আর কিছুই না, খুব সজাগ হবে এদের অভিভাবকরা বা যারা প্রশিক্ষণ দিচ্ছেন তারা এগুলো খুব তাড়াতাড়ি আত্মস্থ করে নেবে। প্রত্যেকে খুব সুন্দর করেছে, খুব সপ্রতিভভাবে এটা উপস্থাপনা করেছে, এটা একটা ইতিবাচক দিক তো আছেই। তবু আমরা তিন বিচারক, আমার সাথে যারা রয়েছেন তারাও যথেষ্ট প্রাজ্ঞ, সব মিলিয়ে মূল্যায়নটা এরকম দাঁড়ালো। তাতে আরভি দে, অদীপ মান্না এরা পরবর্তী স্তরের জন্য নির্বাচিত হলো। আচ্ছা, তাহলে আরভি দে আর অদীপ মান্না পরবর্তী পর্বে চলে গেল। কোয়ার্টার ফাইনাল রাউন্ডে তারা উত্তীর্ণ, এবং যে দুজন এলিমিনেট হলো তারা হলো ঐন্দ্রিলা মল্লিক এবং হর্ষিতা দাস। তাহলে এবার তোমাদেরকে একটুখানি আসতে হবে। ঐন্দ্রিলা, চলে এসো। তোমার হাতে স্মারক তুলে দেবেন শ্রী অরিন্দম রায়। ঐন্দ্রিলা, মন খারাপ একদমই করো না, কারণ ওয়াইল্ড কার্ডের মাধ্যমে কিন্তু তুমি আবারও চলে আসতে পারো আমাদের এই মঞ্চে। তাই আরও মনোযোগী হও এবং স্যার যে যে বিষয় বলেছেন সেটা মাথায় রেখে এগিয়ে চলো। ঠিক আছে, এবারে হর্ষিতা। ঐন্দ্রিলা, জায়গায় চলে যাও। হর্ষিতা দাস, তাকে স্মারক তুলে দেবেন শ্রী মিহির বসু। হর্ষিতা, ভালো বলেছ। নেক্সট টাইম তুমি আরও ভালো পারফর্ম করবে আশা করছি, এবং এই পারফর্ম করে আবার এই স্টেজে চলে আসবে, এটাই আশা রাখছি। থ্যাংক ইউ। এবার তোমার জন্য এরই মধ্যে দিয়ে আমাদের আজকের পর্ব শেষ হলো, এবং আজ এই পর্ব থেকে দুজন চলে গেল কোয়ার্টার ফাইনাল রাউন্ডে। আর আজকে আমাদের হাতে সময়ও শেষ, তাই আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছে। কবিতার রিয়েলিটি শো কবিতার ভুবন নিয়ে আবারও পরবর্তী পর্বে হাজির হব। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং জুড়ে থাকবেন আমাদের এই অনুষ্ঠানের সাথে।